তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে আমরা দেখেছি চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, নিশানায় বিজেপি ও কেন্দ্রের মোদী সরকার, কড়া আক্রমণ অভিষেকেরও। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই অ্যাম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। কার ক্ষমতা আছে দেখি, কাজ করে দেখান। আরজিকর ইস্যুকে সামনে রেখে ময়দানে নেমেছে বিজেপি। সেই বিজেপি এবং মোদী সরকারকে বুধবার তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মমতার সুর সপ্তমে। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদী বাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, লাশ নয়। এখানে রেল বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, ইনসাফ বলুন, সবকিছু বিজেপি করে, বিজেপি চালায়। আমি কোনোদিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর, দলদাস। বিজেপি পার্টি একটা দলদাসের সরকার। এদের মতো নির্লজ্জ, এদের মতো অত্যাচারী, এদের মতো অহংকারী, এদের মতো কুৎসাচারী, এদের মতো অপপ্রচারকারী, এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি। আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না। বন্ধ করলে যাও, আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো, যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তরপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি, আসামের ঘটনায় পদত্যাগ করেনি, মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি, এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি। আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হলো। যারা সন্দেশ খালি করে মহিলাদের মান সম্মান সম্ভ্রম 2000 টাকার বিনিময়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির বুকে বিক্রি করেছে, তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই। যাদের আমলে উন্নাও হয়েছে, কাঠুয়া হয়েছে, হাতরাস হয়েছে, বদলপুর হয়েছে, সেই নারী বিরোধী, নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না। যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে, গত 10 বছরে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার অন্যায়ের ঘটনা সব থেকে বেশি কোনো রাজ্যে যদি ঘটে থাকে, এনসিআরবির তথ্য অনুযায়ী সে রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। 2 নম্বর জায়গায় মধ্যপ্রদেশ, 3 নম্বর জায়গায় রাজস্থান, 4 নম্বর জায়গায় মহারাষ্ট্র। পারলে এই 4 জন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করবেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলবেন। নিউজ 18 বাংলা। এতদিন হয়ে গেল, কোথায় বিচার? আরজিকরের ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান ধর্ষণের শাস্তি হোক ফাঁসি, আর এর জন্য বিধানসভায় বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। কড়া আইনের দাবিতে দিল্লিকে ডেডলাইন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই। 9ই আগস্ট কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আরজি করে। 13ই আগস্ট এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। তারপর থেকে কেটে গিয়েছে বেশ কিছুদিন, এখনো তদন্তের কিনারা করতে পারেননি কেন্দ্রীয় গোয়েন্দারা। এ নিয়ে এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি 9 তারিখে ফিরছিলাম বিকালের দিকে, আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে। আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম, তার বাবা মাকে বলেছি, বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। ওরা পেয়েছে মঙ্গলবার, 16 দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, এই মঞ্চ থেকেই সরব হন মমতা, সুর চড়ান অভিষেকও। আজকে নেই নেই করে 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআই কে জবাব দিতে হবে। আর আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেব। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেব। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, ফাঁসি, ফাঁসি। এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির, ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এ বিল সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। ধর্ষকদের ফাঁসির দাবিতে আগামী সপ্তাহের মঙ্গলবার বিধানসভায় পেশ হবে বিল। তারা বলছে দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলি দাবি 1, দফা 1, ধর্ষণ বিরোধী আইন। বিচার তবেই হবে যদি আইন আসে। যদি আগামী 3-4 মাসের মধ্যে ভারতবর্ষের কেন্দ্রের সরকার প্রণয়ন না করে, তাহলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়বে। আমরা কেন্দ্রকে দলগতভাবে চিঠি লিখব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখেছে। কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে, তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ। নিউজ 18 বাংলা।